Since I have been ready, I will glory in His name. যেহেতু আমি প্রভুর কাছে সমর্পিত হয়েছি, আমি প্রভুর জন্য থাকব। That's basically the theme of our message this morning. আর এটি আজকের প্রচারের মূল বক্তব্য, Because that reflects the true worship. আর এটি প্রত্যক্ষ করে যে প্রকৃত আরাধনা কিরকম করা উচিত। Some 10 years ago, I attended a church in Delhi. প্রায় 10 বছর আগে আমি দিল্লিতে একটি গির্জাঘরে উপস্থিত হয়েছিলাম। Somebody took me there. কয়েকজন আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। That was the first time, the last time that I went there. এবং সেটি প্রথমবার এবং শেষবার সেখানে I don't even উপস্থিত remember the হয়েছিলাম। name of the church and even the place of that particular location in Delhi. আর আমি I don't remember the আমি name of the হয়তো church. মনে করতে পারছি না যে কোন মণ্ডলীটি এবং কোথায় সেটি অবস্থিত। But I remember that was a beautiful church building. আর কিন্তু আমি এখনো স্মরণ করছি যে এই গির্জাঘরটি খুবই সুন্দর একটি গির্জাঘর। It was not a modern construction. আর এটি বর্তমান যুগের যে গির্জাঘর প্রস্তুত হয় সেরকম It ছিল was না। like at least 1700s or 1800s kind of structured, beautiful building. প্রায় 1700-1800 শতাব্দীতে সেই মণ্ডলীটি তৈরি হয়েছিল। The moderator sometimes at some point during the service he said, আর মণ্ডলীতে সভা চলাকালীন সেখানকার মডারেটর সেই সভার মডারেটর একটি কথা বলেছিলেন। he said something like this: everyone who comes to this church, seeing the beautiful church, everyone feels like the presence of God. আর তিনি এই কথা বলেছিলেন যে যতজন এই গির্জাঘরে আসেন এবং এই গির্জাঘরের মনোরম দৃশ্য দেখে তারা অভিভূত হন এবং মনে করেন যে তারা ঈশ্বরের সম্মুখে বসে আছেন। And he said that because of that we have some kind of feeling of true worship. আর তাদের এটি স্মরণে হয়, এটি মনে জাগে যে তারা ঈশ্বরের সম্মুখে ঈশ্বরের প্রকৃত আরাধনা করছে। But remember that true worship is not conditioned by the beauty of the church building. আর প্রকৃত আরাধনা যে গির্জাঘরের সৌন্দর্য উপর ভিত্তি করে হয় এমন নয়। And we know that church is not the building. আর মনে রাখবেন যে মণ্ডলী গির্জাঘর নয়। And the presence of God is not conditioned by the beautiful building. আর গির্জাঘরের সৌন্দর্যের উপর নির্ভর করে ঈশ্বরের উপস্থিতি হয় না। Many beautiful buildings in England and in the Europe have been closed down. আর অনেক এরকম সুন্দর সুন্দর গির্জাঘর ইংল্যান্ড এবং ইউরোপে বন্ধ হয়ে গেছে। Why is not God there in those beautiful buildings? আর কেন সেই গির্জাঘরে ঈশ্বর উপস্থিত নেই? The church is the people. আর সেই গির্জাঘর বা মণ্ডলী নয়, এবং মণ্ডলী হচ্ছে সমবেত লোকের মিলিত And the true worship doesn't lie in the beauty of the building, as we say. আর গির্জাঘর ঈশ্বরের আরাধনাটি গির্জাঘরের উপর ভিত্তি করে হয় না। So what characterizes the true worship and the beauty of true worship? আর তাহলে যদি গির্জাঘরের উপর ভিত্তি করে ঈশ্বরের আরাধনা না হয়, তাহলে ঈশ্বরের আরাধনা কি করে হয়? We come to church to worship God. আমরা প্রত্যেকে গির্জাঘরে আসি ঈশ্বরের আরাধনা করার জন্য। But what I'm trying to convey this morning is it's even more than that. আর আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি তার থেকে অনেক বেশি। What actually do we do in the church? আমরা মণ্ডলীতে গির্জাঘরে এসে আমরা কি করে থাকি? We pray and we think prayer is worship. আমরা প্রার্থনা করি এবং মনে করি যে প্রার্থনাটাই We ঈশ্বরের have আরাধনা। music and singing and we
think that singing music is worship. আমরা গান গাই এবং ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি এবং আমরা মনে করি যে এটি ঈশ্বরের We আরাধনা। offer prayer, we offer offerings, and we think that is worship. আমরা ঈশ্বরের জন্য দান সংগ্রহ করি এবং যে দান দেওয়াটা সেটাই আমরা ঈশ্বরের আরাধনা মনে And করি। we listen to God's word and we think that is worship. আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং সেটি আমরা মনে করি ঈশ্বরের আরাধনা। But these are not worship. কিন্তু এইগুলি ঈশ্বরের আরাধনা নয়। These are just the expression of worship. আর এটি হচ্ছে আমরা যে ঈশ্বরের আরাধনা করছি তারই প্রকাশ। I'm sure that most of us will be able to tell where we find Jesus talking about true worship. আমরা অনেকেই অ্যাকচুয়ালি বুঝতে প্রস্তুত যে ঈশ্বরের প্রভু যীশু কি বলেছেন, ঈশ্বরের প্রকৃত আরাধনা কি। Jesus revealed that very truth to the Samaritan woman who was a sinner. আর প্রভু যীশু খ্রিস্ট সেই সমরীয় মহিলাকে এই কথা বলেছিলেন যিনি সবচেয়ে বেশি পাপী ছিলেন। And Jesus said very important thing about worship. আর তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা ঈশ্বরের আরাধনার বিষয়ে God বলেছিলেন। is spirit, and those who worship Him must worship in spirit and truth. আর যারা ঈশ্বরের আরাধনা করে তারা আন্তরিকভাবে এবং ঈশ্বরকে হৃদয় এবং মন দিয়ে ঈশ্বরের আরাধনা করে থাকে। I don't even think and believe that the Samaritan woman understood that point. আর আমি মনে করি না যে সেই সমরীয় মহিলা কি বুঝতে পেরেছিল। If you look at that story, then you know very well that the Samaritan woman was more concerned about the place of worship. আর সেই আপনারা যদি ভালো করে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সেই সমরীয় মহিলা সেই ঈশ্বরের সেবার জন্য যে স্থান, সেই স্থানের উপর তিনি গুরুত্ব দিচ্ছিলেন। Though she was living an immoral sin in her life, that she was really concerned and curious about she wanted really to know about where is the right place to worship. আর সেই সমরীয় মহিলা পাপী ছিল এবং সে এইভাবে চিন্তা করছিল যে কোন স্থানটি সেই উপযুক্ত স্থান হবে ঈশ্বরের আরাধনার জন্য। Some of you might not know who Samaritans are, আর অনেকে হয়তো জানেন না যে সমরীয় অর্থ কি, but we are not going to that. কিন্তু আমরা সেটাতে যাচ্ছি না। One thing we should know that Samaritans and the Jews were enemies. They hated each other. আর কিন্তু এটা মনে রাখবে যে সমরীয় এবং জিহুদি তাদের মধ্যে একটি শত্রুতা আছে, তারা একে অপরকে ঘৃণা করে। The Jews in the south worshiped Jerusalem temple. যখন জিহুদিরা সেই জেরুজালেমে আরাধনা করত, Samaritans were not even allowed to join in the rebuilding of the temple. কিন্তু সমরীয়দেরকে সেই মন্দিরে প্রবেশ করা সম্মতি ছিল না। So they also built a temple on Mount Gerizim. কিন্তু তারা সেখানে মাউন্ট গেরিজিনে গেরিজিন পর্বতে তারা সেই মন্দির একটি প্রস্তুত করল। So you know the story very well between Jesus and Samaritan woman. তাহলে সেই যীশু খ্রিস্ট এবং সমরীয় মহিলার মধ্যে যে সম্পর্ক তা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। Jesus told her to bring her husband. যীশু তাকে বলেছিলেন তুমি তোমার স্বামীকে নিয়ে আসো, And she said, I don't have any husband. কিন্তু সেই সমরীয় মহিলা বলছিলেন যে You আমার have স্বামী said নেই। the truth. You have said very truly, because you have 5 husbands, and the one who is living is not even your husband. আর সেটি সত্যি ছিল, কারণ সেই সমরীয় মহিলার 5টি স্বামী ছিল এবং যার সঙ্গে বর্তমানে সেখানে বসবাস করছিল And the সে তার Samaritan স্বামী নয়। woman, she was not really concerned much about what is happening in her life. আর তিনি তার জীবনে যা কিছু ঘটছিল সেই বিষয়ে তার কোনো চিন্তা ছিল না। She was rather concerned because this man, I think he's prophet, so he must be knowing something that I will ask a question to him. আর সেই সমরীয় মহিলা ভাবছিল তিনি একজন ভাববাদী হতে পারেন এবং তিনি অনেক কিছু জানেন, তার জন্য আমাকে তাকে একটি প্রশ্ন করতে হবে। So she said, I perceive that you are a prophet. So our Samaritans, our people believe worship in this mountain, and Jews worship in Jerusalem. So which one is really true? আর সেই সমরীয় মহিলা তাকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা সমরীয়রা এই পর্বতে আমরা ঈশ্বরের আরাধনা
করে থাকি এবং জিহুদিরা সেই সেই মন্দিরে আরাধনা করে, তাহলে কোন স্থানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান? The time has come, Jesus said, the time is coming and it has come that কিন্তু প্রভু যিশু বলছেন যে সময় আসছে এবং সেই উপযুক্ত সময়ে কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হয়। true worshipper must worship in truth and spirit. আর প্রকৃত ঈশ্বরের আরাধনা হচ্ছে সত্যে এবং হৃদয়ে। And she was not convinced. কিন্তু সেই সমরীয় মহিলা চিন্তা করছিল না। So she was saying something like, well, I believe that Messiah will come, and when Messiah comes, she will tell everything. আর তিনি হয়তো সেই সমরীয় মহিলা ভাবছিলেন যখন মসিহ আসবেন তখন মসিহকে তিনি জিজ্ঞাসা করবেন। And Jesus said, I who is speaking to you am He, am the Messiah. আর প্রভু যিশু তাকে বলছেন যে আমি যে তোমার সঙ্গে কথা বলছি আমি সেই প্রকৃত মসিহ। But notice what Jesus revealed to her, though she did not really get that point. কিন্তু She did not really get the point of worship. কিন্তু সেই মহিলা সেই উপযুক্ত ঈশ্বরের আরাধনা কিভাবে করতে হয় সেই This is the revelation of truth to all of us. কিন্তু সেই যে সত্যিটা আমাদের কাছে সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। God is spirit, and a true worshipper must worship in spirit and truth. আর ঈশ্বর হচ্ছেন আত্মা এবং সেই আত্মা এবং সত্যে ঈশ্বরের আরাধনা করা উচিত। But Jesus did not explain what is worship in spirit and worship in truth. কিন্তু প্রভু যিশু সেটি বিস্তারিত কিছু বলেননি যে কিভাবে আত্মা এবং সত্যে আরাধনা করতে হয়। So we have to find that out, the meaning of that worship in truth and spirit from elsewhere in the scripture. কিন্তু সেই আত্মা এবং সত্যে কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হয় সেটি আমরা অন্য কোনো পুস্তক থেকে আমরা বার করব। Before we look at some other passages in the scripture, I just want to give a definition of true worship. কিন্তু অন্য পুস্তকে যাওয়ার আগে আমি সেই প্রকৃত আরাধনার একটি সংজ্ঞা আমি আপনাদেরকে দিব। And listen carefully. কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। True worship is the inner response of a saved person. কিন্তু আন্তরিক আরাধনা, আন্তরিক প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটি একজন পরিত্রাণপ্রাপ্ত লোকের অন্তরে হচ্ছে। So it is a response to God, but it is an inner response of someone who is already saved. সেটি ঈশ্বরের কাছে সেই আন্তরিক প্রতিবেদন, অন্তর থেকে যে আরাধনা বেরিয়ে আসে সেটি ঈশ্বরের সম্মুখে তুলে ধরা। That responding, the inner response to Him is giving Him all that is works. আর সেটি হচ্ছে তিনি যেমন এবং তিনি তার জন্য যা করেছেন সেই জন্য যাহা মূল্যবান তাহা তাকে দান করা। Because of who God is and what He has done for Him. কারণ তিনি যা এবং তিনি তার জন্য যিনি পরিত্রাণপ্রাপ্ত হয়েছেন তার জন্য যা কিছু করেছেন সেটি তিনি কতটা যোগ্য। Therefore we sing the song, since I have been redeemed, I will glory to His name. আর যতদিন আমি যখন থেকে সেই পরিত্রাণ পেয়েছি তার জন্য আমি তার গৌরব করব। The inner response is the worship in spirit. আর সেটি হচ্ছে যে আন্তরিক যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে সেটি আত্মায় তার আরাধনা করা। With the knowledge of the very truth, that truth of who God is and what He has done to us. আর সেটি স্মরণে রেখে যে তিনি যা এবং তিনি আমাদের জন্য যা কিছু করেছেন তা আমাদেরকে স্মরণে রেখে তার আরাধনা করা। And we will look at it from the book of Romans basically. আর আমরা প্রকৃতপক্ষে সেই রোমীয় পুস্তক থেকে আমরা দেখব। Probably you have scripture verses there in Romans chapter 11 verse 30 to 36. আর
সেই রোমিও 11 অধ্যায় 30 থেকে 36 পদ পর্যন্ত সেখানে দেখতে But পাবেন। remember that that's the culmination. That is the culminating point where I want to come there by looking at from the beginning of chapter 1 till the end of chapter 11. আর সেটিতে আমরা আসবো, কিন্তু সেখানে আসার পূর্বে আমরা 11 অধ্যায় 1 to 11. Chapter 1 to 1 11. থেকে Chapter 1 to 11. Chapter 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11. অধ্যায় আমরা সেই 1 থেকে 11 অধ্যায় মধ্যে দেখে তারপরে আসবো। So let's walk through the book of Romans till chapter 11. আর সেই 11 অধ্যায় আপনারা আসুন, রোমিও 11 অধ্যায়। And that is where Paul bursts out eventually, finally, to worshiping in God. আর সেখানে সাধু পল সেটি বিস্ফোরিত করেছেন যে কিভাবে ঈশ্বরের আরাধনা করা The উচিত। book of Romans is a wonderful, beautiful book. আর রোমিও পুস্তকটি খুবই সুন্দর একটি পুস্তক। It has profound truth, deep theology that has ever recorded in the scripture. আর সেটি হচ্ছে গভীর একটি শাস্ত্র সম্বন্ধ শিক্ষা। The greatest theologian ever lived in history of mankind. আর যারা শাস্ত্র শিক্ষা করেন বা শাস্ত্র শিক্ষা দান করেন তারা এই পুস্তকটি খুবই গভীরভাবে তারা নেন। Great theologians after Apostle Paul has tried to understand this very book of Romans. আর যারা সাধু পৌলের পরবর্তীকালে যারা অনেক শাস্ত্র শিক্ষক আছেন তারা এই পুস্তকটি অনেক গভীরভাবে তারা দেখেছেন। Every great theologian, every one of them struggled to understand and comprehend the meaning of the book of Romans. আর প্রত্যেকেই খুবই কষ্ট পেয়েছেন এই পুস্তকটি ভালোভাবে বোঝার জন্য। And I would confess before all of you and before God that for a long time I was not able to understand what the book of Romans is all about. এবং আমি এটি প্রকাশ করছি যে আমি নিজেও অনেক বছর আমি এই পুস্তকটি অধ্যয়ন করার পরও আমি বুঝতে পারছিলাম না। But I am able to justify and I am able to understand at least the big idea, the theme of the book of Romans. কিন্তু আমি এই রোমিও পুস্তকের একটি মূল বিষয়বস্তু যে সেটি আমি বুঝতে পারছি। And every great theologian and everyone who studied the book of Romans will agree with that. কিন্তু যারা এই রোমিও পুস্তকটি অধ্যয়ন করে অনেক শাস্ত্র শিক্ষক তারাও সেটিতে সম্মতি জানান। We'll try to look at very quickly and culminate somewhere at the end of chapter 11 where we see the true worship. আর এই পুস্তকটি আমি আপনারা যদি খুবই সত্য দেখেন তাহলে শেষে 11 অধ্যায়ের মধ্যে আপনারা সেখানে প্রকৃত ঈশ্বরের The আরাধনা first 15 verses of the book of Romans is the greetings, and Paul usually starts with greetings. That's his normal way to write. আর প্রথম 15টি পদ সেখানে সাধু পল সেই শুভেচ্ছা জানিয়েছেন। And that is where Paul said that I will express his desire to go to Rome to preach the gospel. আর সেখানে সাধু পল বলছেন যে আমি খুবই সেই রোমে যেতে আমি খুবই উৎসাহিত এবং সেখানে গিয়ে আমি ঈশ্বরের বাক্য প্রচার By the করতে time চাই। he wrote this book, he had never visited Rome. আর যখন তিনি এই পুস্তকটি লিখেছেন তিনি সেই রোমে তিনি যাননি। But he knew and he heard that there were some believers in Rome, in the city of Rome, and he was writing this letter to those believers. আর তিনি জানেন যে সেই রোমে অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন এবং তিনি অন্য জায়গায় থেকে সেই রোমে সেই বিশ্বাসী ভাই বোনেদের সেই পুস্তকটি তিনি লিখেছেন। I want to come to Rome and preach the gospel because I'm not ashamed of the gospel, because it is the power of God to salvation.
আর তিনি বলছেন যে আমি সেই রোমে এসে আমি শাস্ত্র প্রচার করতে চাই, কিন্তু আমি সেই শাস্ত্র সম্বন্ধে আমি লজ্জিত নই, এবং কারণ ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছেন, সেই জন্য আমি ঈশ্বরের গৌরব করতে চাই। That is verse 16. আর সেটি হচ্ছে 16 পদে। In verse 17, the very next verse says, "For in it the righteousness of God is revealed." আর সেই 17 পদে তিনি বলছেন যে The righteousness of God is revealed. ঈশ্বরের ধার্মিকতা প্রকাশিত হয়েছে। So he said, "I'm not ashamed of the gospel." আর তিনি বলছেন যে আমি শাস্ত্র সম্বন্ধে, আমি ঈশ্বরের বাক্যে আমি লজ্জিত নই। That's verse 16. আর সেটি হচ্ছে 16 পদে। Verse 17, he says, "Because for in it," that means in the gospel, the righteousness of God is revealed. আর সেই 17 পদে বলছে যে সেই বাক্যে ঈশ্বরের ধার্মিকতা প্রকাশিত হয়েছে। And as it is written, it says, "The just shall live by faith." আর তারপর বলছে যে যেহেতু তিনি আমাদেরকে সেই ধার্মিকতা দিয়েছেন, তাই আমরা যেন বিশ্বাসে বসবাস করি। That's what the book of Romans is all about. আর এটি হচ্ছে সমস্ত রোমীয় পুস্তকের বিষয়। I want to preach the gospel. I'm not ashamed of it, because in that gospel the righteousness of God is revealed. আমি ঈশ্বরের সুসমাচার প্রচার করতে লজ্জিত নই, কারণ তাহাতে ঈশ্বরের ধার্মিকতা It প্রকাশিত is হয়েছে। not because of the righteousness, our own righteousness. আর সেটি শুধুমাত্র সেই ধার্মিকতা নয়, আমাদের নিজস্ব ধার্মিকতা। It's the righteousness from God that is imputed to us, because we cannot earn righteousness by observing the laws. সেই সুসমাচারে ঈশ্বরের যে ধার্মিকতা, সেই ধার্মিকতা আমাদেরকে দত্ত হইয়াছে, কারণ আমরা নিজেরা ধার্মিক নই। And that is the good news. আর সেটি হচ্ছে ঈশ্বরের সুসমাচার। But before we hear a good news, there must be a bad news. আর সেই সুসমাচার শোনার পূর্বে সেখানে হয়তো আরো মন্দ সমাচার, দুঃসংবাদও আছে। You are able to say that this is good news. What I hear is good news, because you already have a bad news. আর সেখানে প্রকৃত অর্থে যদি আমরা ঈশ্বরের সুসমাচার যদি আমরা শুনে থাকি, সুসমাচার যদি থাকে, তাহলে মন্দ সমাচার বা দুঃসংবাদও থাকতে পারে। And what is the bad news? আর সেই দুঃসংবাদটি কি? Paul says in chapter 1, chapter 2, in somewhere up to chapter 3, he talks about that all have sinned and fall short of the glory of God. আর সেই দুঃসংবাদটি হচ্ছে 1 অধ্যায় থেকে 3 অধ্যায়ের মধ্যে যে সকলেই পাপ করিয়াছে, সকলেই পাপী, এবং সেই পাপের কারণে ঈশ্বরের অগৌরব হয়েছে। All have sinned, and no one is able to become righteous by himself by observing the laws. আর সকলেই পাপী, এবং সকলেই নিজ নিজ কার্য দ্বারা বা নিজ নিজ ক্ষমতায় ধার্মিকতা অর্জন করতে পারে And না। also that you cannot say, "I do not know," because God has revealed himself in the creation. আর আমি জানতাম না যে ঈশ্বর নিজেকে সেই সৃষ্টির সময় তিনি প্রকাশ করেছেন। We cannot say there's no excuse of not knowing God, because God revealed himself in the creation. আমি জানতাম না, এবং আমি বলতেও পারি না যে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন সেই সৃষ্টির সময়ে। By looking at the nature on the earth that we are walking on every day, and we cannot say there's no God. আর যেহেতু আমরা এই পৃথিবীতে জীবন ধারণ করছি এবং প্রতিদিন আমরা চলাফেরা করছি, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আর তা সত্ত্বেও আমরা বলি যে ঈশ্বর নাই। We cannot say there is no God, because God has given us the consigns. If you read chapter 1 to 3, that's all that Paul is talking about those things. আর কিন্তু আমরা আমাদের সেটা
আমরা বলতে পারি না যে ঈশ্বর নাই, কারণ সাধু পৌল এখানে উল্লেখ করেছেন যে ঈশ্বর ঈশ্বর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। Scripture is revealed to the Jews, আর সেই ঈশ্বরের বাক্য জিহুদীদের কাছে প্রকাশিত but হয়েছিল। even the Gentiles have no excuse of not having that Scripture, because in their conscience they know what is right and what is wrong. God has revealed even to the Gentiles. আর সেই ঈশ্বরের বাক্য জিহুদীদের কাছে প্রকাশিত হয়েছিল এবং সেই একই বাক্য সেই পরজাতীয়দের কাছেও প্রকাশিত হয়েছিল। So you have no excuse of saying, I do not know God, but everyone is condemned to hell. আর সেই বাক্য জানার পরেও আপনি বলতে পারেন না যে ঈশ্বর নাই, এবং যারা সেই ঈশ্বরের কাছে আসেনি তারা সকলেই সেই বিনষ্ট হবে। The thing that separates us from God is sin. আর যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে সেটি হচ্ছে পাপ। The only way to reconcile to God is removing that sin. আর সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার একটাই পথ, সেটি হচ্ছে সেই পাপকে আমাদের থেকে দূর করা। Because without holiness, we cannot see God. আর সেই পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আমরা ঈশ্বরের সম্মুখে যেতে পারি না। We have to be righteous enough to reconcile with God. আর আমাদেরকে সেই ধার্মিকতা অর্জন করতে হবে, যার সেই ধার্মিকতা অর্জন করার পরই আমরা ঈশ্বরের সম্মুখে মিলিত হতে But we পারব। cannot earn that righteousness by observing the laws. আর সেই নিয়ম অবলম্বন করে আমরা সেই ধার্মিকতা অর্জন করতে পারি না। That's why God has revealed the righteousness of God in the gospel. আর এই কারণেই সেই সুসমাচারে ঈশ্বর সেই ধার্মিকতা প্রকাশ করেছেন। That the righteousness of God apart from law is revealed, and that righteousness is imputed in you. আর সেই নিয়ম ব্যতিরেকে তিনি সেই সুসমাচারের মাধ্যমে সেই ধার্মিকতা প্রকাশ To করেছেন। receive that righteousness as a gift from God. আর সেই ধার্মিকতা আমরা দান হিসেবে ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি By grace and through faith. এবং অনুগ্রহ এবং বিশ্বাস দ্বারা আমরা তা অর্জন করতে পারি। And he gives the example, analogy and example from the life of Abraham and David. আর তিনি একটি উদাহরণ দিয়েছেন যে আব্রাহাম এবং দাউদের জীবন থেকে। Abraham believed in God, and it was accounted to him for righteousness. আর আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং তিনি যে ধার্মিক তা তিনি লক্ষ্য করেছেন। Why is saying that? He is trying to show that Abraham was counted as righteousness because of his faith, not by word, not because of his word. আর আব্রাহাম যে ধার্মিক তা গণনা করা হয়েছে কারণ তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তার কার্য দ্বারা নয়। And he talks about David quoting from Psalm 32. আর দাউদের বিষয়ে তিনি বলেছেন সেই গীত সংহিতা 32 অধ্যায় থেকে। And in Romans chapter 4 verse 6, Paul says, just as David also describes the blessedness of the man to whom God imputes righteousness apart from works. আর সেখানে দাউদের বর্ণনা তিনি দিয়েছেন যে ধন্য তাহারা যাহাদের ঈশ্বর কার্য ব্যতিরেকে ধার্মিক গণনা করেছেন। He is trying to prove it's not by works. আর তিনি বলছেন যে সেই ধার্মিকতা কার্য দ্বারা অর্জন করা যায় না। Law is there just to let you know that by law you know sin. আর You are a sinner. নিয়ম হচ্ছে সেই নিয়ম দ্বারা আপনার এবং আমাদের পাপকে গণনা করা হয়। আমি যে পাপী তা বুঝতে পারা যায় সেই নিয়ম দ্বারা। And he further explains, bringing the example and analogy from Esau and Jacob. আর যাকবের দ্বারা তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন।
And somewhere in chapter 9, we read that story, and God told Rebekah, it was revealed to him that the younger one will serve the older. সেখানে তিনি বলছেন যে কনিষ্ঠ জ্যেষ্ঠ কনিষ্ঠের আরাধনা করবে। And verse 11 in chapter 9, Paul wrote this: for the children not yet being born, referring to Esau and Jacob, nor having done any good or evil, that the purpose of God according to election might stand, not of works, but of him who calls. আর সেখানে তিনি ঈশ্বরের নির্বাচনারূপ সংকল্প যেন স্থির থাকে, কর্ম হেতু নয়, কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু। তাহাকে বলা গিয়াছিল, আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসবকে অপ্রেম করিয়াছি। As it is written, Jacob I have loved, but Esau I have hated. We just read that in Bangla, I think. And you know, God chose Jacob before even they were born. আর ঈশ্বর যাকবকে তিনি মনোনীত করেছিলেন। God elected Jacob even before they Esau and Jacob were able to do anything good or bad. আর তিনি যাকবকে নির্বাচিত করেছিলেন যাকব এবং এসও তারা কোনো কিছু করার পূর্বে। And he further amplifies that argument from the temporary rejection of Israel. আর সেটি তিনি বলেছেন অস্থায়ীভাবে ইসরায়েলকে অগ্রাহ্য করার পূর্বে। It's true that God chose Israel, the nation Israel. আর এটি সত্যি যে ঈশ্বর ইসরায়েলকে মনোনীত করেছিলেন। And Bible is very clear even in the book of Romans that God is going to deliver Israel ultimately. আর বাইবেল বলছে যে তিনি ইসরায়েলকে মুক্ত করবেন। But when Messiah came, they rejected. আর যখন মসিহ আসলো, সেই ইসরায়েলীরা তাকে অগ্রাহ্য করলো। So that their disobedience may serve for you to come to Christ. আর সেই যে অগ্রাহ্য করাটাই তাদেরকে ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার একটি And he gives a very interesting analogy here আর এখানে তিনি একটি উদাহরণ তিনি দিচ্ছেন about the olive tree. আর তিনি জিত বৃক্ষের বিষয়ে তিনি Nation Israel is that olive tree. That olive tree is the nation Israel. আর সেই জিত বৃক্ষটি হচ্ছে সেই ইসরায়েল জাতি। Because nation Israel had rejected the Messiah at his first advent, God brought the branches who are the Jews, branches of the olive tree. আর সেই জিত বৃক্ষ যে ইসরায়েলের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই জিত বৃক্ষের কয়েকটি ডাল ঈশ্বর তিনি আনছেন, so that the wild olive branches may be grafted to that tree. আর সেই ডালগুলো সেই জিত বৃক্ষে মূল জিত বৃক্ষে কলম করা হয়। Those wild branches, wild branches are the Gentiles. আর সেই যে বন্য যে জিত বৃক্ষের ডালগুলো সেটি হচ্ছে সেই পরজাতীয়। The branches of the true olive tree is broken, and the wild branches of the wild olive tree is grafted to that. আর সেই যে প্রকৃত মূল যে জিত বৃক্ষ, সেই জিত বৃক্ষের ডালগুলো ছেড়ে দেওয়া হয়েছিল এবং বন্য সেই জিত বৃক্ষের ডাল এনে সেখানে কলম So করা হয়েছিল। that wild branch also may bear olive. আর সেই যে বন্য জিত বৃক্ষ যেন ফল ধরে। And Paul says in chapter 11, but do not boast about it. You Gentiles, don't boast because you are grafted there. আর সেই কারণে সেই বন্য জীব বৃক্ষ যাতে গর্ব না করে, কারণ সেই বন্য জীব বৃক্ষ সেই মূল
জীববৃক্ষি লাগানো হয়েছিল। Because it is all by grace of God that it is done. সেটি সবকিছু করা হয়েছিল ঈশ্বরের ঈশ্বরের অনুগ্রহে এবং অনুগ্রহ দ্বারাই তা করা It's হয়েছিল। not because of your good works. আর এটি তোমাদের তোমাদের ভালো কাজ দ্বারা নয়। And Paul says that if God doesn't spare even the natural branches, how much more the wild branches if you disobey. আর যদি সেই মূল জীববৃক্ষের ডালগুলোর উপরেই যদি ঈশ্বর অনুগ্রহ না করে থাকে, তাহলে তোমরা যদি তোমরা বন্য জীববৃক্ষ হয়ে তোমরা যদি ঈশ্বরকে অগ্রাহ্য করো, তাহলে তোমাদের উপর ঈশ্বর কতটা রুষ্ট হবেন। And all this is done because of the mercies of God. আর সবকিছুই করা হয়েছে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা। Now look at chapter 11, verse 30 to 36, which I think is there, the verse, আর এখন the আপনি message. চ্যাপ্টার অধ্যায় 11 অধ্যায় 32 থেকে 36 পদ আমরা দেখব। Look at your Bible if you have. For as you were once disobedient to God, yet have now obtained mercy through their disobedience. 32 পদ, কেননা ঈশ্বর সকলকেই অবাধ্যতার কাছে রুদ্ধ করিয়াছেন, যেন তিনি সকলেরই প্রতি দয়া করিতে পারেন। You Gentiles have obtained mercy through the disobedience of the Jews. আর তোমরা পরজাতীয়রা সেই অনুগ্রহ পাইয়াছ, কারণ সেই যে জিহুদীদের অবাধ্যতার কারণে। Even so, these also have now been disobedient, that through the mercy shown you, they also may obtain mercy. আর যে অনুগ্রহ তাদেরকে দেওয়া হয়েছিল, তোমরাও সেই অনুগ্রহ পাইতে পারো। Now that mercy is shown to the Gentiles right now. আর সেই অনুগ্রহ সেই পরজাতীয়দেরকে দেওয়া হয়েছে, So that by seeing that mercy is God's mercy, Jews, the God of Jews, His mercy is extended to the Gentile, so that they may provoke to jealousy and they may come to the Lord. আর That's what Paul says. আর সেই কারণে সেই যে পরজাতীয়দেরকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, সেই কারণে সেই জিহুদীরাও দেখে তারা যাতে ঈশ্বরের কাছে আসে। And in verse 33, Paul burst out, saying, "Oh, the depth of the riches, what of the wisdom and knowledge of God! How unsearchable are His judgments and His ways past finding out!" আর 33 পদে বলছে যে আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ। What a great mercy is that God has shown to everyone. আর সেই যে মহান ঈশ্বরের অনুগ্রহ তিনি সকলের কাছে তিনি প্রকাশ করেছেন, Imputing His own righteousness to sinner to us because of Jesus Christ. আর প্রভু যীশু খ্রিস্টের জন্যই তিনি তার ধার্মিকতা আমাদের অন্তরে তিনি দিয়েছেন। What an unsearchable wisdom and judgment of God it is. আর সেই যে ঈশ্বরের বিচার তিনি আমাদের সঙ্গে যে কেমন অনুগ্রহের সঙ্গে তিনি করেছেন। It is unsearchable because He quotes from the Old Testament again, for who has known the mind of the Lord? আর সেটি খোঁজার অতীত, কারণ সেই পুরাতন নিয়মে আছে যে ঈশ্বরের খনিজ ঈশ্বরকে গভীরভাবে কেমন করে তাকে বোঝা যায়। Who has become His counselor? আর তিনি সেই মন্ত্রী, or who has first given to Him and it shall be repaid to Him? অথবা কে অগ্রে আমাকে কিছু দান করিয়াছে যে। It's talking about sovereignty of God, quoting from the book of Job. আর সেটি সেই জব পুস্তক থেকে নেওয়া হয়েছে। There's no one who paid first to God that He has to repay. আর এমন কেহ নাই যে তাকে প্রথমে দান করেছেন যা তিনি ফিরিয়ে দিয়েছেন। God in His sovereign will, in His wisdom and knowledge that is unsearchable, has poured out His mercy and imputed the righteousness, His own righteousness to sinners.
তিনি যে এত প্রজ্ঞাবান, তিনি অত জ্ঞানী যে তা বোঝা আমাদের সাধ্যের অতীত, এবং তিনি তার জ্ঞানের দ্বারা তিনি তার অনুগ্রহ এবং তিনি তার ধার্মিকতা আমাদের অন্তরে তিনি When দিয়েছেন। Paul says, that's why Paul says, I'm not ashamed of the gospel because it is the power of God to salvation. আর আমি সেই সুসমাচারে লজ্জিত নহি, কারণ তাহাতে ঈশ্বরের ক্ষমতা প্রকাশিত হচ্ছে। In verse 36, the last verse, Paul says again, for of him and through him and to him are all things, to whom be glory forever. Amen. আর 36 পদে তিনি বলছেন, সকলেই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক। আমেন। That's what exactly kind of Paul saying, since I have been living, I will glory in his name. আর তিনি সেই কথা সাধু পৌল লিখেছেন, এবং যখন আমরা আমি পড়ি তখন তার নামে আমরা তার গৌরব করি, Because everything belongs to him, everything comes through him. কারণ সবকিছুই তাহারই অন্তর্গত এবং তাহার থেকেই সবকিছু আসে, And everything, all the glory goes to him. আর সকল গৌরব তাহার কাছে যায়, Let his name be glorified. আর তার নাম গৌরবান্বিত হোক। That is the true worship. আর এটি হচ্ছে প্রকৃত আরাধনা, Responding from our inner being, আর আমাদের অন্তর থেকে সেই যে প্রতিক্রিয়া, giving all the word that's glory to him. আর সব যে বাক্য আমাদের থেকে আসে সকলে ঈশ্বরের গৌরবের জন্য, Knowing who God is আর ঈশ্বর যে কে তা জানি না, and what he has done. আর তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, And only a saved person can do that. আর সেই প্রকৃত যিনি পরিত্রাণ পেয়েছেন সেই পরিত্রাণ প্রাপ্তই ঈশ্বরের সেই গৌরব করতে God পারে। doesn't clean us just outside. আর ঈশ্বর বাইরে বাইরে তিনি পরিষ্কার করেন না। Only the outside is not important. The more important thing is inside. আর সেই বাহিরের যে আবর্জনা তিনি পরিষ্কার করেন না, সেটি গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যা হচ্ছে তা God did অন্তর। that. God did আর that. ঈশ্বরই তা করেছেন, Imputing his righteousness in us. আর তিনি তার ধার্মিকতা আমাদের অন্তরে দিয়েছেন, So that we will live even our outside practical, godly, holy life. আর সেই জন্য আমরা বাইরেও যাতে সেই ধার্মিক জীবন ধারণ করতে পারি। That's what Paul says from chapter 12 onwards. আর সেটি সাধু পৌল 12 অধ্যায়ের পর থেকে তিনি বলেছেন, And I don't have to explain that at this point. আর এখন সময়ের অভাবে আমি তা বর্ণনা দিতে পারছি না। We find a similar thing again in the book of Ephesians. Again, the writer is Apostle Paul. আর সেই একই কথা আমরা এফেসীয় পুস্তকে পাই, এবং এফেসীয় পুস্তকের লেখক সেই সাধু পৌল। So I have a text here, Ephesians chapter 3, verse 14 to 21. আর এফেসীয় 3 অধ্যায় 14 থেকে 21 পদ। And I'm not ready to read all those verses. আর প্রতিটি পদ আমি পড়তে এখন প্রস্তুত নই, But if you read that thoroughly and try to understand, this is what Paul is saying. আর যদি আপনি তা ভালোভাবে পড়েন এবং বুঝার চেষ্টা করেন, তাহলে সাধু পৌল এই কথাই বলছেন এখানে। And let me pick up the points from that passage. আর সেখান থেকে আমি মূল যে বিষয়গুলি আমি তুলে নিচ্ছি, And let me read that selectively. আর এটি আমি একের পর এক পড়ছি। Verse 14 says, verse 14 begins like this. For this reason I bow my knees to the Father of our Lord Jesus Christ. আর এখানে সাধু পৌল বলছেন 14 পদে, এই জন্য সেই পিতার কাছে আমি জানু পালিতেছি। What is Paul saying? For this reason, for what reason? We will explain, we will see that. For this reason I pray to the Father. আর এখানে সাধু পৌল বলছেন যে এই জন্য অর্থ কিসের জন্য এটি আমি বিস্তারিত করে বলবো। আর এই জন্য পিতার নিকট আমি জানু And পালিতেছি। again, if you look at somewhere towards the end of verse 17,
17 পদের শেষের দিকে আপনারা দেখবেন Paul says that you, the Ephesian believers, that you may be able to understand. আর সেখানে বলছে যেন তোমরা সেই যারা প্রভু যিশুতে বিশ্বাস প্রাপ্ত হয়েছে ধার্মিকতা অর্জন করেছে তাদেরকে বলছেন যেন তোমরা সমস্ত পবিত্রগণের সহিত Verse 18 says, so that you may be able to comprehend what is the width and the length and the depth and the height of the love of Jesus Christ. 17 পদের শেষে এবং 18 পদে তিনি বলছেন সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কি And he says, he ends that verse saying that you may be filled with all the fullness of God. যেন তোমরা ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও We read in our scripture reading the reading of Pastor read from Ephesians chapter 1. আর এই সবার প্রথমেই আমাদের পাস্টর সেই এফেসীয় পুস্তক থেকে পড়েছিলেন For this reason, Paul says in verse 14, for this reason I pray. For what reason? For all that God has done, which is described in chapter 1, chapter 2, chapter 3. আর সাধু পল এখানে 14 পদে বলছেন যে এই জন্য অর্থ হচ্ছে যে যা কিছু ঈশ্বর করেছেন যা কিছু এক অধ্যায় 2 অধ্যায় এবং 3 অধ্যায়ে বর্ণনা দেওয়া হয়েছে তার জন্য If you study those 3 chapters of Ephesians, আর যদি আপনি সেই প্রথম 3টি অধ্যায় পড়ে থাকেন we are not reading any verse from there. আমরা সেই অধ্যায় থেকে কোনো পদ আমরা পড়ছি না Remember, Paul is talking about the high position that God has blessed us in the heavens. আর সাধু পল এই কথাই বলছেন যে ঈশ্বর আমাদেরকে স্বর্গে এত উচ্চ স্থান আমাদেরকে দিয়েছেন God has blessed us not in a low position. God has lifted up in the spiritual realm in the heavens. আর ঈশ্বর আমাদেরকে স্বর্গে নিচু স্থান দেন নাই তিনি অনেক উচ্চ স্থান আমাদেরকে দিয়েছেন আমাদের আত্মিক ভাব থেকে আমাদের ধার্মিকতা থেকে Because God has lifted you so high in the spiritual realm, so also what accordingly your Christian life. That's the theme of Ephesians. তাই আত্মায় তিনি আমাদেরকে এত উচ্চ স্থান দিয়েছেন সেই জন্য সেই উচ্চ স্থানটা যাতে আমরা সংযত রাখি এবং সেই উচ্চ স্থানে যাতে আমরা চলি সেই মতো যাতে আমরা চলি Paul in this passage is saying that for this reason I pray for you that you may know how wide and how long and how deep and how high is the love of Jesus Christ. আর সেই জন্য তিনি বলছেন যে ঈশ্বর আমাদেরকে এত উচ্চ স্থানে তিনি রেখেছেন এবং সেই জন্য সেই প্রশস্ততা সেই দীর্ঘতা এবং সেই উচ্চতা ও গভীরতা কি তা যেন খ্রিস্টের প্রেম যে এত গভীর তা আমরা জানতে So পারি that you may be filled inside, internally, in your inner being with the fullness and the goodness. আর সেই যে পূর্ণতা যাতে আমাদের অন্তরেও সেই পূর্ণ হয় আমাদের অন্তরটাও যাতে ঈশ্বরের প্রেমে আমরা পূর্ণ করতে পারি Now look at verse 21. এখন 21 পদ আপনারা দেখুন To him be glory in the church by Christ Jesus to all generations forever and ever. Amen. মণ্ডলীতে এবং যীশু খ্রিস্টেতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা ও আমেন Again, Paul is talking about the same thing, basically the similar thing, the same thing that what he is saying in the book of Romans. আর এখানে যা বলছেন তা একই বাক্য তিনি রোমীয় পুস্তকে তিনি বলেছিলেন Because God has blessed with you with all His goodness internally in your inner being, express that to the glory of God.
আর ঈশ্বর আপনাদেরকে আপনাদের অন্তরে এতটাই আশীর্বাদ দিয়েছেন যে যাতে আমাদের অন্তর তার আশীর্বাদে পূর্ণ হয়। Remember the definition of true worship that we have given in the beginning. আর সেটি স্মরণে রাখবেন যে স্মরণ করবেন যে আমি ঈশ্বরের Definition of worship, true worship. প্রকৃত আরাধনার যে সংজ্ঞা আমি দিয়েছিলাম, The inner response of a saved person, is it right? আর সেটি সেই পরিত্রাণপ্রাপ্ত লোকের আন্তরিক প্রতিক্রিয়া। Response to whom? It's response to God. আর সেই প্রতিক্রিয়াটা কার জন্য বা কাকে দেখাবো? সেটি ঈশ্বরকে দেখাবো। What we are responding to each other is the expression, outward expression. আর যা আমরা একে অপরকে দেখাই সেটি আমাদের বাহ্যিক প্রতিক্রিয়া। And we are giving all that is worth to God and God alone in our worship. আর যা কিছু আমরা দেই, যা ঈশ্বর পাবার যোগ্য, সেটি আমরা ঈশ্বরকে দেই এবং একমাত্র ঈশ্বরই তিনি। That giving, that word comes from within. It comes from within. আর সেটি আমাদের অন্তর থেকে আসে। What is that word? আর সেটি তার মূল্যটা কি? What is the most important thing for you? আর আপনার জন্য সেই উপযুক্ত কি, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? Your life, your heart, your soul, your time, your priority. আপনার জীবন, আপনার হৃদয়, আপনার আপনি কোনটা সবথেকে আগে আপনি স্থান দিবেন, সবকিছু। Giving all that is to God from within because of who He is and what He has done for us. আর সবকিছুই ঈশ্বরের এবং তিনি তা পাওয়ার যোগ্য এবং কারণ তিনি আমাদের জন্য যা কিছু করেছেন। That's why the psalmist David in Psalm number 103, we read and we sing that beautiful one of our favorite songs that we sing very regularly. Bless the Lord, oh my soul. আর গীতিকার 103 অধ্যায়ে তিনি যা বলেছেন, Listen to what David is writing here. আর সেটি আমরা অনেক সময় আমরা গেয়ে থাকি, আমরা স্মরণ করি যে হে আমার প্রাণ সদা প্রভুর Bless the ধন্যবাদ। Lord, oh my soul, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ। and all that is within me, bless His holy name. আমার অন্তরস্থ সকল তাহার গৌরব করো। The psalmist, his external being, the outward being is telling his inward being, bless the Lord, oh my soul. আর সেই যে গীতিকার এখানে তিনি তার বাহ্যিক যা কিছু আছে সেই তা দিয়ে তিনি অন্তরকে বলছেন যে হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো। Bless the Lord means praise the Lord. আর সেখানে ইংরেজিতে ব্লেস দ্য লর্ড তার অর্থ হচ্ছে যে ঈশ্বরের ধন্যবাদ করা। Bless the Lord, verse 2 says, oh my soul, and forget not all His benefits. আর ঈশ্বরের ধন্যবাদ করো এবং তিনি যা আমাদের জন্য করেছেন সেই তা যেন আমরা ভুলিয়া না যাই, তার উপকার ভুলিয়া না যাই। What God has done for you and me, what benefit have we received from God because of the work of Jesus Christ on the cross? আর যা কিছু উপকার আমরা তার থেকে পেয়েছি সেই সকল যাতে আমরা ভুলিয়া না যাই এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যা আমরা উপকার পেয়েছি সেইগুলো যাতে আমরা ভুলিয়া না যাই। In true worship, that knowledge is very important. That is the worship in truth, knowing that truth. আর সেই প্রকৃত আরাধনায় সেই জ্ঞানটি থাকা অতি আবশ্যক এবং তা জানাটাও আমাদের অতি আবশ্যক। And psalmist continues, forget not all His benefits, who forgives all your iniquities. আর সেখানে গীতিকার বলছে যে তাহার উপকার সকল ভুলিয়া যাইও না, তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। Who heals all your diseases. যিনি আমাদের সকল রোগের প্রতিকার করেন। Who redeems your life from destruction. আর তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন। Who
who crowns you with loving kindness and tender mercies. দয়া ও করুণার মুকুটে আমাদেরকে তিনি ভূষিত করেন। The inner being is involved. আর অন্তরস্থ সকল সে তাহাতে যুক্ত আছে। And we see that internal response to God in our external life. আর আমাদের বাহ্যিক জীবনে আন্তরিক প্রতিক্রিয়াটা ঈশ্বর দেখতে চান। That's the song that we sing, and we all will be singing, remembering that very true, that every time I sing this song, I almost weep, and often tears come down from my eyes. আর এই গানটি আমরা প্রতিনিয়ত গাই এবং যখনই আমরা গাই তখন আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। So we all rise up and sing this very song. Bless the Lord, O my soul, that very hymn. What a wonderful thing it is to bless, to worship our Lord from within. তাই আসুন আমরা সকলে দাঁড়িয়ে এই গানটি গাই যে ঈশ্বর হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো এবং আমার অন্তরস্থ সকল তাহার নামের ধন্যবাদ করো। Oh
Sing joyfully, sing loudly, express your worship. আর আনন্দের সঙ্গে আমরা ঈশ্বরের গৌরব করব এবং উচ্চ স্বরে ঈশ্বরের গৌরব করব, তাহার কাছে আমাদের অন্তরকে ব্যক্ত করব। But remember that this is just an expression of what is happening inside of us. আর স্মরণে রাখবেন, যা কিছু আমরা করি তা শুধু বাইরে ব্যক্ত করা, প্রতিক্রিয়া দেখানো, যা আমাদের অন্তরে ঘটছে। True worship is 24/7, remember. আর প্রকৃত আরাধনাটি হচ্ছে 24 ঘন্টা এবং 7 দিন। How can true worship be just 1 hour in the church? আর কিভাবে আমরা শুধুমাত্র 1 ঘন্টা গির্জা ঘরে এসে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি? Is God is going to be satisfied and pleased with just that? আর ঈশ্বর কি তাহাতেই সন্তুষ্ট হবেন যে আমরা গির্জা ঘরে এসে শুধুমাত্র 1 ঘন্টা The ঈশ্বরের sole and আরাধনা main করি? purpose of God's calling us to be His children is to worship Him. আর ঈশ্বর তার সন্তানদেরকে সর্বদা তিনি ডাকেন যাতে আমরা তার আরাধনা করি। The purpose of evangelism, bringing souls to Him, is the souls may worship Him. আর যে ঈশ্বরের সেবা কাজ এবং অন্যদেরকে ঈশ্বরের পথে নিয়ে আসা, সেটি একমাত্র ঈশ্বরের আরাধনার And জন্য। is that worship in the church just for 1 hour is enough then? যদি 1 ঘন্টা সেই গির্জা করে এসে ঈশ্বরের আরাধনা হতো, We should and we're supposed to worship outside the church, at home, at workplace, and travel. আর ঈশ্বরের আরাধনাটি আমরা আমাদের ঘরে, আমাদের বাইরে, যেখানেই আমরা যাই এবং আমাদের সমস্ত চলাফেরার মধ্যে ঈশ্বরের আরাধনা হতো। We are called to live a holy life. আমরা ধার্মিকতায় যাতে জীবন ধারণ করি, তার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। Not just during the worship time in church. শুধুমাত্র সেই গির্জা করে এসে সেই মণ্ডলীতে বসে একসঙ্গে ঈশ্বরের আরাধনা করা তা Don't think that we just come to church to worship. Remember, rather we bring worship to church. আর যে মণ্ডলীতে যে আমরা আসি শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করার জন্য তা নয়, কিন্তু আমরা বাইরে যে ঈশ্বরের আরাধনা করছি তা আমরা এখানে একসঙ্গে নিয়ে আসছি। What we all worship 24/7, we bring those things and express that worship as a body collectively. আর আমরা প্রত্যেকেই বাইরে যে 24 ঘন্টা 7 দিন আমরা ঈশ্বরের আরাধনা করছি সমস্ত জীবনকালে, এবং তা আমরা একসঙ্গে সমবেতভাবে এই গির্জা করে নিয়ে আসি। Do you ever experience a boring service in the church? Do you ever experience a boring worship service? আমরা কি কখনো মণ্ডলীতে যে আমরা সমবেত হয়ে ঈশ্বরের উপাসনা করছি তাতে আমরা কখনো বিরক্ত হয়ে যাই? Remember that there can be boring worship service, there can be boring church service, but there's no boring worship service. আর মণ্ডলীতে যে সভা হয়, উপাসনা সভা হয়, সেই সভাটি হয়তো বিরক্তিকর হতে পারে, কিন্তু ঈশ্বরের আরাধনাটা বিরক্তিকর নয়। Because true worship is from within, that can never be boring. আর যদি সেই আরাধনা অন্তর থেকে হয় তাহলে তা কখনো বিরক্তিকর হতে পারে না। The beauty of the church is the expression as a collective, as a body of Christ together here. আর মণ্ডলীর সুন্দর মনোরম দৃশ্য তখনই হয় যখন আমরা একসঙ্গে সমবেতভাবে অন্তর থেকে ঈশ্বরের প্রকৃত আরাধনা করি। When the church service is over, we go outside. যখন আমাদের উপাসনা সভা শেষ হয় আমরা বাইরে যাই, We have fellowship around a cup of tea, আমরা meeting one another. আমরা চা খেতে খেতে আমরা একজনের সঙ্গে আরেকজনের সহভাগিতা করি এবং প্রত্যেকে একে অপরকে শুভেচ্ছা ব্যক্ত করি। And remember that is and
and that should be the most beautiful time of collective worship as a church. আর স্মরণে রাখুন সেই সময়টি এবং উপযুক্ত সময় যে ঈশ্বরের আরাধনা, প্রকৃত আরাধনা এবং উপাসনা আমরা একে অপরকে প্রদর্শন করি। Because the fullness of joy and the thankfulness in your whole inner being is expressed to one another with a smile. আর সেই যে আন্তরিক আনন্দ এবং অন্তরের যে আনন্দ এবং বাহ্যিক যে প্রতিক্রিয়া, সেটি আমরা একে অপরকে দেখাই একটি হাসির দ্বারা। As we are member of the same body. এটি স্মরণে রেখে যে আমরা একে অপরে একই দেহের সঙ্গে যুক্ত। Just as your right hand rejoices about your leg, which is strong and takes you here and there. আর এটি এমন যে আপনার দক্ষিণ হস্ত আনন্দ করছে আপনার পায়ের জন্য, যে আপনার পা অনেক মজবুত। And we express that beauty in the church worship. আর সেই প্রতিক্রিয়াটি আমরা দেখাই যে একে অপরের সঙ্গে যখন আমরা সহভাগিতা করি। Don't simply go after the church. আর আমরা মণ্ডলী উপাসনা সভা শেষ হওয়ার পরেই আমরা চলে যাই না। Greet one another, smile with one another. আর একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই, একে অপরের Share with one another. That's the most beautiful time of church. এবং একে অপরের সঙ্গে আমাদের সময়টি ভাগাভাগি করি। Remember, some people are better in greeting people. আর মনে রাখেন যে একজন আরেকজনের থেকে অনেক বেশি ভালোভাবে শুভেচ্ছা দিতে Some people are better in initiating talks with the strangers or with people. আর অনেকেই আমরা দেখি যে একজন পরিবেশকের সঙ্গে খুবই ভালোভাবে তিনি সম্বন্ধ স্থির করতে পারেন এবং কথা বলেন। Some people are able to smile nicer than other people. আর একজন আরেকজনের থেকে আরো সুন্দরভাবে মৃদু হাসতে পারেন। But remember that God has created every one of us in a unique way. আর মনে রাখবেন যে ঈশ্বর আমাদের প্রত্যেককেই অনবদ্যভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। That's the power of the Almighty and Sovereign God. আর এটি হচ্ছে ঈশ্বরের ক্ষমতা। Not a single one of us is same. Not a single one of us is same. আর আমরা প্রত্যেকেই যে একে অপরের সমতুল্য বা একে অপরের সমান এরকম নয়। But if you have a genuine love and concern for your brothers and sisters, you will express that in your own unique way. আর যদি আপনাদের কাছে আপনার ভাই এবং বোনের জন্য প্রকৃত প্রেম যদি থাকে, তাহলে আপনি তা অনবদ্যভাবে আপনার মতো করে আপনি তাকে শুভেচ্ছা That's a জ্ঞাপন good করবেন। time to encourage one another and strengthen one another. আর এটি হচ্ছে প্রকৃত সময় যে একে অপরের সঙ্গে সহভাগিতা করা এবং একে অপরকে উৎসাহিত করা। We may expect pastors and pastors' wife to do that more. আর আপনি হয়তো মনে করতে পারেন যে পাস্টর এবং তার স্ত্রীর এই কাজ, And that is understandable. কিন্তু এটা হয়তো আমরা বুঝতে পারি। But remember that this is every one of us responsibility. কিন্তু মনে রাখবেন যে এটি আমাদের প্রত্যেকেরই কর্তব্য। That's the reason why the writer of the book of Hebrews encourages us. আর এই জন্য সেই যে ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে তা উৎসাহিত করছেন। And he says, let us consider one another in order to stir up love and good works. তিনি বলছেন, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে, not forsaking the assembling of ourselves together. এবং আপনারা সমাজে সমাস্ত হওয়া পরিত্যাগ না করি। Some people are doing that, some people have done that, they don't come to church. আর অনেকে তা করেছেন এবং অনেকে করে যাচ্ছেন, অনেকে মণ্ডলীতে বা এই সভায় উপাসনা সভায় আসেন না। And they say that they are worshiping at home or workplace. কিন্তু তারা বলে থাকেন যে তারা তাদের ঘরে এবং তাদের কর্মস্থলে তারা ঈশ্বরের উপাসনা করে থাকেন। Yes,
We say that worship, true worship is 24/7, that's right. আমরা বলি যে এবং বলে যে ঈশ্বরের সকল সময় আমরা ঈশ্বরের আরাধনা But we উপাসনা করি। worship in the church, coming together, express that worship collectively in a unique way where you don't find anywhere else. আর এই গির্জা করে এসে সমবেতভাবে মণ্ডলী হিসাবে আমরা যে আমাদের আরাধনা উপাসনাটা আমরা ঈশ্বরের কাছে ব্যক্ত করছি তার থেকে সৌন্দর্য আর কোথাও নাই। Whenever we sing, whenever we listen, whatever we do in the church and in worship, remember that it is from within. আর যখনই আমরা ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা গান গাই, তার আরাধনা করি এবং আমরা তার সেবা করি, তখন মনে রাখবেন যে সেটি অন্তর থেকে হচ্ছে। Only someone who has experienced inwardly the grace of God will be able to do that. আর যারা সেই ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন এই জগতে, তারাই শুধুমাত্র তা করতে পারেন। And if you have not received that grace, if you have not changed inwardly, আর যদি আপনি সেই অনুগ্রহ না পেয়ে থাকেন, যদি আপনি অন্তর থেকে পরিবর্তিত না হন, your coming to church is not going to make it. আর আপনার মণ্ডলীতে বা গির্জাঘরে আসাটা সেটি কখনো সেই উপযুক্ত হয় না। Trust in the Lord Jesus Christ and His work on the cross. আর ঈশ্বরের প্রভু যিশুতে বিশ্বস্ত হন এবং তিনি ক্রুশে যা করেছেন তাতে আপনি যদি বিশ্বাস করেন And His resurrection on the third day. এবং তৃতীয় দিবসে তিনি যে পুনরুত্থিত হয়েছিলেন, And you will be able to worship truly. তা যদি আপনি বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈশ্বরের প্রকৃত আরাধনা করতে পারেন। God bless you. ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন।